হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুভ রথযাত্রা, আর সকলের জন্য শুভ রথযাত্রার শুভ কামনা রইল। এখন বাজে ঘড়িতে বিকেল 4টে। আসার সময় দেখলাম বাজারের রথটা বেশ সাজানো গোছানো, তো এখনও রেডি হচ্ছে। তো আমরা এদিকে বেরিয়ে পড়েছি একটু দূরে যাব বলে, তাই আর কি আমরা তিনজনে বেরিয়ে পড়েছি। তো চলো যেতে যেতে বলছি কোথায় যাব। তো আমাদের সেই মেন রোডে আমরা উঠে পড়েছি, এটা হচ্ছে চাকদা বনগাঁর লাইন। তো আমরা যাচ্ছি বনগাঁর দিকে, আকাইপুর বলে একটা জায়গা, সেইখানে বেশ একটা মন্দির আছে, সেই মন্দিরের রথযাত্রা দেখতে। তো শুনেছি ওখানে খুব ভালো রথ হয়, তো সেই রথেই যাচ্ছি আমরা। যেতে যেতে মেন রাস্তায় উঠতেই দেখলাম যে একটা রথ, চলো তোমাদেরকে একটু দেখিয়ে। আমাদের সঙ্গে সঙ্গে তো তোমাদেরকেও দেখিয়ে নিলাম এই সুন্দর রথযাত্রা। তো সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সামনে যেতে যেতে আরেকটি রথ পড়েছে আমাদের সামনে। তো ওই যে দেখো লাল লম্বা করে দেখা যাচ্ছে, এটি হচ্ছে আরেকটি রথ। এটি কিন্তু অনেক বড় রথটি। তো এটা হচ্ছে চুয়াডাঙ্গা, বনগাঁর লাইনেই পড়ে চুয়াডাঙ্গা। তো এইখানে আমরা একটু দাঁড়াবো এখন, তো দাঁড়িয়ে একটু নামবো। তো আগের রথটা যেহেতু আমরা টানতে পারিনি, তো ভেবেছি এই রথটা এখান থেকেই টেনে নিই, যদি সামনে আর কোনো রথ না টানতে পারি। তো বেশ ওই যে দেখলে সামনে যে লম্বা লাল করেছিল, ওটা একটা ফোল্ডিং সিস্টেমের। তো অতিরিক্ত লম্বা বলে ওটা ফোল্ড করে নিচু করে দিয়েছে, যাতে ওপরে কারেন্টের সঙ্গে লেগে না যায়। এর আগে আমরা দেখেছি অনেক জায়গাতে এরকম বড় বড় বিপদ ঘটে যেতে, এবং বহু মানুষ সেখানে মারা গেছে। সেই সতর্কতা মাথায় রেখেই হয়তো এখানকার লোকজন এই ব্যবস্থাটি করেছে। তবে ভীষণ সুন্দর। প্রথমে আমি যখন ছবি তুলছিলাম তখন চূড়োটা ছিল, তারপরে যখন আমি তাকিয়ে দেখি একটু বাদে, দেখি ওটা ফোল্ড করে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। তবে ভীষণ সুন্দর এই রথটি। প্রথমে বাড়িতে এই রথটি দেখতে যাওয়ার কথা হয়েছিল, তারপরে যখন দেখলাম যে আমরা এখানে যখন এসেই পড়েছি, ওখানেও যাব। বাড়ি থেকেই বুদ্ধি হলো ওখানে যখন যদি যেতে পারি। আর এই যে দেখো পেছনে যাচ্ছে ডিজে, এখন তো ফাঁকা যাচ্ছে। তোমাদের আমি একটু পরে তোমাদের দেখাবো যে এখানকার পরিস্থিতিটা কি, ডিজের পেছনের পরিস্থিতিটা। তো যেতে যেতে এই যে দেখো প্রচুর রথ, আমরা এরকম ছোট ছোট বড় অনেক রথ দেখেছি। তো চলো, অনেকগুলো রথ আজকে আমরা দর্শন করেছি, ভীষণ আনন্দ করেছি। তো এই যে দেখো এটাও একটা বাজারে একটা রথ হচ্ছে। তো ফাইনালি আমরা এখন আকাইপুর রাস্তা দিয়ে ভেতরের দিকে ঢুকে পড়েছি। আর এই যে দেখো পাশে একটা নদীর মতন, কিন্তু একটা নদী না, বেশ সুন্দর লাগছিল। আর তার সঙ্গে চারপাশে সবুজ গাছপালা, তো অনেক সুন্দর লাগছিল দেখতে। তো এখন আমরা ফাইনালি আকাইপুর রেলগেট পার হচ্ছি, আর ওই যে দেখো সামনে আকাইপুর রেল স্টেশন। তো যাই হোক, এখন আমরা আকাইপুর থেকেও আরও ভেতরে যেতে হবে। যেই জায়গাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ব্যাসপুরের মন্দির। তো এখন আমরা ব্যাসপুরের রাস্তায় ঢুকে পড়েছি। এই যে দেখো সামনে এখন প্রচুর টোটো অটো আসছে। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কাছাকাছি এসে দেখি প্রচুর জ্যাম সামনে। আগে আগে যে অটো টোটোগুলো ঢুকেছে সেগুলো না পারছে বেরোতে, না পারছে থাকতে। তারপর আমরা বাইক থেকে নেমে হেঁটে হেঁটে খানিকক্ষণ সামনে এসে ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তো এই যে দেখো সামনে, এখানে আমরা পৌঁছে গেছি। তো চলো এখন আমরা এই যে গেট দিয়ে ঢুকবো, এটা হচ্ছে ব্যাসপুর মন্দিরের, সেই মন্দিরের সামনে সেই গেটটা। এই যে দেখো সামনের দিকে আমি এখন এগিয়ে যাচ্ছি, আর ওই যে সামনে সেই রথটি দেখা যাচ্ছে। এর আগেও আমি এই মন্দিরটাতে একবার এসেছিলাম, তবে এমনি টাইমে ঘুরতে এসেছিলাম। তো চলো সেই যেদিন এসেছিলাম সেদিনও আমি একটা ভিডিও করেছিলাম। তো এই যে দেখো প্রচুর লোকজন, আর রথটাও খুব সুন্দর। আর এখানে হচ্ছে মন্দিরে অনেক রকম ঠাকুর আছে, সেটাও তোমাদেরকে ভেতরে গিয়ে আমি দেখাবো। তো চলো দেখতে থাকো সবাই ভিডিওটা।
তো চলো এখন মন্দিরের ভেতরে ঢোকা যাক। রথ নিয়ে বেরিয়ে গেছে, রথটা আমরা হালকা অল্প টেনে দিয়েছি, তারপর আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে। আর এই যে দেখো এখানে প্রথমেই ঢুকতেই আমরা দর্শন করে নিলাম রাধা মাধবকে দর্শন করে চলে এসেছি আমরা এখানে তিলকের ফোঁটা নিতে। তো চলো এখানে আমরা একে একে সবাই তিলকের ফোঁটা নিয়ে নিয়েছি। আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে এখানে কি কি ঠাকুর আছে। তো চলো দেখতে থাকো যে এখানে কি কি ঠাকুর আছে। রাধা মাধব আছে, লক্ষ্মী সরস্বতী ঠাকুর আছে, দুর্গা ঠাকুর আছে, তারপর আরও অনেক ঠাকুর আছে, শিব ঠাকুর আছে, তারপরে গণেশ আছে। তো যাই হোক আরও কিছু ঠাকুর আমি চিনতে পারিনি। তো অনেক রকম ঠাকুর আছে। চলে এসেছি আমরা এখন পেছনের দিকটাতে। পেছনের দিকটাতেও কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, পেছন সাইডে একটি পুকুর আছে। আর এখন আমি আবারও চলে এসেছি সামনের দিকে, যেহেতু আমরা অল্প টাইমের জন্য গিয়েছিলাম তো আমরা এখন বেরিয়ে পড়ব। আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি জগন্নাথের মাসি বাড়িতে। মন্দিরের সামনে একটি প্যান্ডেল করা হয়েছে, এখানেই জগন্নাথের মাসি বাড়ি। এখানে কিন্তু আমরা জগন্নাথের বরণটাও দেখে নিলাম মাসির বাড়িতে। আর এই পাশে হচ্ছিল কীর্তন। সত্যি আমাদের ভাগ্যটা আজকে খুবই ভালো ছিল, আমরা সব জায়গাতে গিয়ে সব কিছুই দর্শন করতে পেরেছি। এখন আমরা চলে এসেছি এই আকাইপুর রেল স্টেশনের পরে যে একটি ফুচকার দোকান, এটা হচ্ছে একটা ভাইরাল ফুচকার দোকান। তো এখানে হচ্ছে 10 টাকার 10টি ফুচকাই দেয়। এর আগের বার যখন এসেছিলাম এখানেও কিন্তু আমরা ফুচকা খেয়েছিলাম। 10 টাকার 8 10 টাকা 10টা ছিল তো, ছিল আগে, কিছুদিন হয়ে যাতে দিচ্ছি না তো। ওর জন্য আমার 4 থেকে আসলাম এই জায়গায়। আগে কদিন দিচ্ছিলাম, তারপরে এখন সব কোথা থেকে আসছো? এই কোথা থেকে আসছো? চাকদর থেকে। 10 টাকার ফুচকা খাওয়ার জন্য? ইস, আগে দিতাম ও এখন ফুচকা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে সত্যি 10 টাকার 10টি ফুচকাই দিত। এর আগে আমরা এসে এখানে খেয়েছিলাম, তবে কিছুদিন হলো নাকি এখানে 10 টাকার 8টি ফুচকা দেয়। তবে এখন এখানে হয় 10 টাকার 8টে ফুচকা দেয়, আর কোথাও হয়তো আমি দেখিনি। এখন তো 10 টাকায় 5টা 6টা আর বেশি ফুচকা দিতে কমই দেখি। তো ওই যে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর ওই যে তোমাদের বলেছিলাম যে চুয়াডাঙ্গা রথের পিছনে যে ডিজেটি ছিল, সেই ডিজের পিছনে এখন দেখো কত লোক আর কত ছেলে মেয়ে, পুরো সবাই ডান্স করছে। আমরা আকাইপুর থেকে ঘুরে এসেও দেখি এখনও রথটি চাকদাতে পৌঁছায়নি। তবে চুয়াডাঙ্গা থেকে চাকদার ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই, প্রায় 8-9 কিলোমিটার। তো এখন দেখো এই এতটা রাস্তা এরা এইভাবেই নাচতে নাচতে এসেছে। তবে ভাবো এদের শরীরে কতটা এনার্জি। আর এই যে দেখো সেই রথটি, আর রথের সামনে কিন্তু ব্যান্ড পার্টিও ছিল। আমরা বাড়িতে না গিয়ে আবার চলে এসেছি চাকদাতে। তো চাকদাতে আমরা আবার একটু ঘুরে টুরে নিয়ে চলে এসেছি আমাদের সেই গ্রামের রথে, বনমালী পাড়া। সেই বনমালী পাড়ার রথটি এবার তোমাদেরকে দেখাই। তখন তো কমপ্লিট হয়নি বলে আমরা দাঁড়াইনি। এই যে দেখো আমাদের বাজারে সেই ছোট্ট একটি মেলা হচ্ছে। তো চাকদা থেকে এসে আমরা এই মেলাতে আসলাম। তো এই মেলাতে খানিকক্ষণ থাকার পরে এখন আমরা চলে যাব বাড়ি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো। আর দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।